প্রতি সপ্তাহ শুক্রবার আর শনিবার সবসময় চিন্তাভাবনা করে রাখি এই দুইটা দিন কোনো কাজকাম করব না, একদম ফ্রি থাকবো, নাফিসা বুড়ি আর মেহজাবিনকে নিয়ে ঘোরাঘুরি করব। অবশেষে আসলে সেইগুলো কোনোটাই হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর নাফিসা বুড়ি হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম। নাস্তা করা কমপ্লিট করে দুপুরে রান্নাবাড়া করার জন্য অলরেডি কিচেনে চলে আসছি। সর্বপ্রথম হচ্ছে উস্তেটা ভাজি করব। উস্তে একটা জিনিস আর করলা আরেকটা জিনিস। উস্তেটা হচ্ছে ছোটো ছোটো আর করলাগুলো হচ্ছে লম্বা হয়। যাই হোক, খুব সুন্দর করে কুটে একদম চিকন চিকন করে সাথে আলু দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে দিয়ে হলুদ লবণ দিয়ে মাখায় ওটা থেকে পানি ছড়ায়, তারপর ডুবো তেলে একবারে ভেজে এভাবে উঠাই নিব। এইভাবে যদি উস্তেটা আপনারা ফ্রাই করে খেয়ে দেখেন, সত্যি কথা বিগ ফ্যান হয়ে যাবেন, অনেক বেশি মজা লাগে। যাই হোক, সুন্দর করে এটা রান্নাবাড়াটা কমপ্লিট করতেছি। আর এটা কিন্তু অবশ্যই ডুবা তেলে ভাজতে হবে। রান্নাবাড়া শেষ করে আরেকটা চুলায় বসাই দিলাম হচ্ছে চিকেন। নাফিসা বুড়ি কয়েকদিন ধরেই বলতেছিল যে আর ঈদ তো সামনে চলেই আসতেছে, এই দেখা যাবে সকালে গরুর মাংস, দুপুরে গরুর মাংস, রাতে গরুর মাংস, আর তখন কিন্তু একদমই চিকেনের নামগন্ধ ভুলে যাব। তার থেকে বেটার তুমি আজকে চিকেন রান্না করো। তো নাফিসা বুড়ির কথাটা কিন্তু একদমই যুক্তি, কারণ কয়দিন পরে সকালে, দুপুরে, রাতে, বিকালে সব কিছুতেই চিকেন বাদ হয়ে যাবে, সবসময় থাকবে বিফ। তাই চিন্তা ভাবনা করে এইটাই রান্না করলাম। একদম খুব সুন্দর করে চিকেনটা রান্না কমপ্লিট করলাম এবং অন্য চুলোয় আরও বেগুন ভাজা করেছিলাম, আরও অনেক কিছু। এর দিকে দেখলাম দুপুরবেলা প্রচুর পরিমাণের গরম। তো বাবা বলতেছে যেহেতু বাসায় কাঁচা আম আছে, তুমি কাঁচা আমের জুসটা তৈরি করো। তাই প্রথমে খুব সুন্দর করে কিউব করে কেটে জারের ভিতরে কাঁচা আমগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে বিট লবণ, এমনি সাদা লবণ, পরিমাণ মতো চিনি এবং একটা কাঁচামরিচ সুন্দর করে ভেঙে দিলাম। দেওয়ার পরে দিয়ে দেবো ঠান্ডা পানি আর দিয়ে দেবো কিছু বরফ। এটা খুব সুন্দর করে ব্লেন্ডার করে যখন নিয়ে আসবো, এই আমের কাঁচা আমের এই শরবতটা জাস্ট অসাধারণ টেস্ট হয়। এটা কিন্তু নাফিসা বুড়িরও অনেক বেশি ফেভারিট। আর একদম দুপুরে গরমের ভিতরে কিন্তু রান্নাবাড়া করে কিচেন থেকে বের হয়ে আসার পরে এরকম একটা টক ঝাল মিষ্টি শরবত একদম মুখে লেগে থাকার মতন। আর নাফিসা বুড়িরও খুব পছন্দ হয়েছে, আর বাসার সবার পছন্দ হয়েছে। শরবতটা খাওয়া কমপ্লিট করে নাফিসা বুড়ি গোসল করে আসলো, আর এইদিকে আমার দুপুরে রান্নাবাড়া সব কমপ্লিট হয়ে গেছিলো। নাফিসা বুড়িকে খাওয়া দাওয়া করতে বসাই দিলাম। যেহেতু নাফিসা বুড়ি একেবারেই কিন্তু উস্তেটা পছন্দ করে না, সেটা আমি যেই লেভেলের করেই ভাজি না কেন। তারপরে হচ্ছে নাফিসা বুড়িকে বেগুন ভাজাতে দিয়ে দিলাম। আর এই যে একদম মুচমুচে উস্তে ভাজিতে আমি সর্বপ্রথম ভাইবটা নিয়ে নিলাম। শুকুর আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা ছিল। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে খুব সুন্দর করে রেডি হয়ে গেলাম। এখন যাব দিয়াবাড়িতে। যদিও সপ্তাহ 2টা দিন একদম ফ্রি থাকি, তারপরেও কেন জানি না বাইরে বের হওয়াই হচ্ছে না। ইদানিং বাইরে বের হইতে আমার ইচ্ছাও করে না। তারপরও বাসার পাশে কিছু কাজ ছিল দিয়াবাড়িতে, সেইগুলো কমপ্লিট করার জন্যই যাচ্ছি। দিয়াবাড়িতে এত সুন্দর একটা ওয়েদার পাবো এটা কিন্তু ভাবতেই পারি নাই। বাসায় যখন ছিলাম তখন দেখলাম বিকাল টাইমে প্রচুর পরিমাণে রোদ ছিল, কিন্তু বাসা থেকে বের হয়ে যখনই দিয়াবাড়ির দিকে আসলাম, আসার পরপরই দেখলাম যে ওয়েদারটা মারাত্মক লেভেলের সুন্দর একটা ওয়েদার। তারপরে আসার পরে চটপটি খেলাম, খাওয়ার পরপরই চলে গেলাম একটা নার্সারিতে। এখানে কিছু গাছ কেনার জন্য আসছি, কারণ আপনারা মোটামুটি সবাই যারা আমার ব্লগ দেখেন, আপনারা সবাই জানেন যে আমি অনেক বেশি গাছ পছন্দ করি। তারপরে এখানে আসার পরে কর্মচা গাছটা অনেক বেশি পছন্দ হয়েছিল, বাট কর্মচা গাছ এত পরিমাণের বড়, আসলে এইটা বেলকনিতে রাখা কোনোভাবেই সম্ভব না। আর এই নার্সারিটাতে প্রত্যেক রকমের ফল ছিল এবং আমগুলো একদম খুব সুন্দর করে ধরে ঝুলে ঝুলেছিল। এইগুলো দেখতে দেখতে যাই হোক, আমার কিছু মেডিসিন নেওয়া ছিল গাছের জন্য, ওইগুলো নিয়ে নিলাম। নেওয়ার পরে 2টা বেলি ফুলের চারা কিনছিলাম, কারণ হচ্ছে আমার বেলি ফুলের স্মেলটা অনেক বেশি পছন্দ। তো চিন্তা ভাবনা করেই বাসা থেকে গেছিলাম যে হয়তো একটা ফলের গাছ নিব, আর নয়তো বা বেলি ফুলের চারা নিয়ে আসবো। তো নাফিসা বুড়িরও বেলি ফুল খুব পছন্দ। তারপরে বেলি ফুলের চারাটা নিয়ে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরপরই এখন বাসার দিকে যাওয়ার জন্য রওনা হলাম। রওনা হওয়ার সময় দেখলাম যে অলরেডি কিন্তু দিয়াবাড়ি গরুর হাট বসার জন্য সব কিছু প্রস্তুতি করতেছে। আর যারা যারা দিয়াবাড়ির গরুর হাট থেকে গরু কেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু সবসময় ইদানিং দিয়াবাড়ির গরুর হাট থেকে গরু কিনি, আগে তো গাবতলী থেকে কিনতাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।